মধ্যপ্রাচ্যের কূটনীতিতে হঠাৎ করে ছড়িয়ে পড়েছে এক খবর, যা এই মুহূর্তে কূটনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে। আর তা হলো যুক্তরাষ্ট্র ওমানের মাধ্যমে ইরানের কাছে পাঠিয়েছে একটি পারমাণবিক চুক্তির প্রস্তাব। কিন্তু প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্রের পাঠানো এই প্রস্তাবের ভাষ্য কি রয়েছে এর মধ্যে? কেন এই চুক্তি নিয়ে এত ধোঁয়াশা? বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পরমাণু আলোচনার পরপর 5 ধাপ পার হবার পর এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ পরমাণু চুক্তির বিষয়ে একটি লিখিত প্রস্তাব দিয়েছে ইরানকে। এদিকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি যখন তেহরানে পৌঁছান, তখন তিনি এ বিষয়ে কোনো প্রেস ব্রিফিং দেননি। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে তার বৈঠকের পর জানা যায়, তিনি এনেছেন যুক্তরাষ্ট্রের এক চুক্তির খসড়া। এই প্রস্তাব আসে ঠিক তখনই যখন IAEA তাদের সবচেয়ে বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করে, যেখানে জানা যায় ইরানের হাতে রয়েছে 60% মাত্রার সমৃদ্ধ 408.6 কেজি ইউরেনিয়াম, যা পরমাণু বোমার প্রয়োজনীয় মাত্রার খুব কাছাকাছি। এ যেন সময়ের সঙ্গে মিলে যাওয়া এক অদ্ভুত কাকতালীয়তা নয়, বরং কোনো রহস্য লুকিয়ে ফেলার কৌশল। চুক্তির খবর সামনে আসলেও চুক্তিতে কি আছে সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি কিছুই। চুক্তির বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিয়াভিট শুধু জানান, যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব ইরানের জন্য সর্বোত্তম সুযোগ। কিন্তু সর্বোত্তম কিসে? শান্তিতে, অস্ত্র পরিহারে, নাকি ইরানের সমর ক্ষমতাকে বিলম্বিত করার এক নতুন ফাঁদে? কি শর্ত দিচ্ছে যুক্তরাষ্ট্র? কেন হঠাৎ এত গোপনীয়তা? এরকম হাজারো প্রশ্ন উঠছে আন্তর্জাতিক মহলে। এসব প্রশ্নের কোনো উত্তর পাওয়া না গেলেও যুক্তরাষ্ট্রের বক্তব্যে ফুটে উঠেছে কঠোর হুঁশিয়ারি। আর তা হলো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান না ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকার পাক। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই কথার পেছনে শান্তির প্রস্তাব না, বরং লুকিয়ে আছে রাজনৈতিক চাপের ছায়া। এদিকে যুক্তরাষ্ট্র যে সময় চুক্তির প্রস্তাব দিয়েছে, সেই একই সময় IAEA জানায়, ইরানের ইউরেনিয়াম মজুদ বেড়েছে প্রায় 50%। আর পরিদর্শন থেকে এখনো বাদ রয়েছে 3টি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এমন এক পরিস্থিতিতে চুক্তির প্রস্তাব কি তেহরানকে থামানোর জন্য, নাকি পশ্চিমা সমাজের ক্রমবর্ধমান উদ্বেগকে নিয়ন্ত্রণে রাখার জন্য? বিশেষজ্ঞরা বলছেন, এ যেন একতরফা দাবিনামা, যার মূল উদ্দেশ্য ইরানকে একতরফাভাবে ছাড় দিতে বাধ্য করা। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এদিকে ইরান বরাবরই বলে এসেছে, জাতীয় স্বার্থে সিদ্ধান্ত নেবে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নীতি জাতীয় স্বার্থ ও ইরানের জনগণের অধিকারের সঙ্গে সঙ্গতি রেখে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের যথাযথ জবাব দেয়া হবে। আর ইরানের রাষ্ট্রায়ত্ত মিডিয়া IAEA এর প্রতিবেদনকে বলছে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। তবে গোপন চুক্তি ঘিরে আরেকটি প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে, সেটা হলো, এটা কি ইসরায়েলের চাপের ফল, নাকি এটি ট্রাম্প প্রশাসনের একটি দ্বিমুখী কৌশল, যেখানে চুক্তির কথা বলে মধ্যপ্রাচ্যের ধোঁয়ার আড়ালে তৈরি হবে আরেক যুদ্ধের ভিত্তি? এই মুহূর্তে তেহরানের আকাশে কোনো রকেট নেই যুদ্ধবাজ ঘোষণাও, কিন্তু আড়ালে চলছে সবচেয়ে ভয়ানক অস্ত্র, যার নাম কূটনৈতিক নীরবতা। এই চুক্তির প্রতিটি অনুচ্ছেদ, প্রতিটি শর্ত যেন আগ্নেয়াস্ত্র হয়ে অপেক্ষা করছে সময়ের জন্য। যুক্তরাষ্ট্র বলছে শান্তির কথা, ইরান বলছে সম্মানের কথা, কিন্তু দুনিয়া দেখছে একটা গোপন খেলার শুরু, যার ফলাফল হতে পারে মধ্যপ্রাচ্য ইতিহাসের সবচেয়ে নাটকীয় মোড়। কাজিয়া অহনা, নিউজ 24।